আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করায় বরখাস্ত এডিসি। ছাগলকাণ্ডে ব্যাপক দুর্নীতি ফাঁস, দেশ ছেড়ে পালালেন সেই মতিউর। প্রশ্ন উঠেছে, যার বিরুদ্ধে দুর্নীতির মহাসমুদ্র ফাঁস হয়, কয়দিন পর শোনা যায় সে দেশ ছেড়ে পালিয়েছে। কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পেলেই তাদের দেশ থেকে পালাতে সাহায্য করে তারা। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 23 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। এর আগে আসাদুজ্জামানের ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল সেটি নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্তে জিসান ছাড়াও পুলিশের আরও 2 জন নন ক্যাডার সদস্যের নামও উঠে আসে। তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। এর আগে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে কিছুদিন ধরে ব্যাপক আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এরপর বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 2019 সালের 13 সেপ্টেম্বর তিনি অবসরে যান। আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন রোববার ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। ওই খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। এদিকে ছাগলকাণ্ডের ঘটনায় এবার দেশ ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান। গতকাল রোববার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পালিয়ে গেছেন তিনি। বিষয়টি জানান তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, যার বিরুদ্ধে দুর্নীতির মহাসমুদ্র ফাঁস হয়, কয়দিন পর শোনা যায় সে দেশ ছেড়ে পালিয়েছে। কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পেলেই তাদের দেশ থেকে পালাতে সাহায্য করে তারা। উচ্চমহলের ইশারা ছাড়া এটা সম্ভব নয়। বিগত কোরবানির ঈদে ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান। দেশ জুড়ে তুমুল আলোচিত হতে থাকেন এই কর্মকর্তা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মোহাম্মদ মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়। তাকে এখন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন তিনি। 2009 সালে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার থাকার সময় মতিউর রহমানের উত্থান। পরবর্তীতে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট দাবি করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ধরনেরই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউরের বিরুদ্ধে অনুসন্ধানে এনবিআর আর দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি সংস্থা দুটি।